সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় সুস্থ আছে। এই করোনার মহামারীতে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকব। বাড়ির অন্য সদস্যদেরও আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত দেব। আমরা যদি সুস্থ থাকি তাহলে করোনা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অতি দ্রুতই বিদায় নেবে। আমরা আবার আমাদের বিদ্যালয়ে আসব, আমরা শ্রেণীকক্ষে ফিরে আসব এবং আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে অধ্যায় 7 পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী এবং মহাকর্ষ এই অধ্যায়ের উপরে একটি ক্লাস আগে আমি নিয়েছি, তারই ধারাবাহিকতা আজকের ক্লাসটি। আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের সাথে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সাথেই আছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি উপভোগ করি। আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে 1 নম্বর আলোচ্য বিষয় অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ কি। গতদিন আমরা মহাকর্ষ পড়েছিলাম যে পৃথিবীর মধ্যে যে কোনো বস্তু হতে পারে, মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর আকর্ষণ হলো মহাকর্ষ বল। আজকে আমরা পড়তেছি অভিকর্ষ বল, অর্থাৎ বলা হচ্ছে পৃথিবীর সাথে যে কোনো আরেকটি বস্তুর যে আকর্ষণ, এটি হচ্ছে অভিকর্ষ বল। একটি বল তুমি উপরে ছুঁড়ে দিলে বলটি আবার মাটিতে ফিরে আসে। কেন ফিরে আসে? কারণ পৃথিবী বলটিকে কি করছে? আকর্ষণ করছে। এখানে বলটির সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ, এটি হলো কি? অভিকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমার বইয়ের সাথে পৃথিবীর একটি আকর্ষণ হচ্ছে, এই আকর্ষণ অভিকর্ষ। তোমার সাথে পৃথিবীর একটি আকর্ষণ হচ্ছে, এই আকর্ষণ অভিকর্ষ। কিন্তু চন্দ্র, চাঁদ এবং সূর্য এই 2টি বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় তাহলে কি অভিকর্ষ? ভেবে দেখো তো। অবশ্যই না, কারণ চন্দ্র এবং সূর্য, এখানে পৃথিবী অনুপস্থিত। পৃথিবীর অনুপস্থিত থাকলে সেটি মহাকর্ষ হবে, অভিকর্ষ নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ অভিকর্ষ কি। অভিকর্ষ হলো পৃথিবী এবং অপর একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকেই অভিকর্ষ বলে। এখন আসো আমরা জানব অভিকর্ষজ ত্বরণ কি। তার আগে আমরা জানবো যে ত্বরণ কি। ত্বরণ কি? বল প্রয়োগের কারণে বস্তুর বেগ বৃদ্ধি হয়। বল প্রয়োগের কারণে বস্তুর বেগ বৃদ্ধি হয়। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি এরকম, যে তুমি 5 তলার ছাদ থেকে একটি বল ছেড়ে দিয়েছ। তো ছেড়ে দেওয়ার কারণে ভূপৃষ্ঠে বলটি কি করতেছে? তার বেগ বৃদ্ধি পাচ্ছে। 5 তলায় যখন ছাড়ছিল তখন তার বেগটা যেমন ছিল, সেটা সেকেন্ড ফ্লোর এর বা ফার্স্ট ফ্লোরের দিকে যখন আসবে তখন তার বেগটি কি ছিল? অনেক বেশি ছিল। তার মানে বেগের বৃদ্ধি হচ্ছিল, বেগের পরিবর্তন হচ্ছিল। এই বেগ বৃদ্ধির হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, তাকেই বলা হচ্ছে ত্বরণ। বল প্রয়োগের কারণে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিকেই বলা হচ্ছে ত্বরণ। অথবা আমরা বলতে পারি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
অভিকর্ষজ ত্বরণ কি? অর্থাৎ পৃথিবী তার ভূপৃষ্ঠে যে কোনো বস্তুকেই কি করে? আকর্ষণ করে। এই যে পৃথিবীর যে আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বলের কারণে বেগ বৃদ্ধি হয়। পৃথিবীর আকর্ষণ বলের কারণে যে বেগ বৃদ্ধি হয় এইটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ আবার আমরা বলতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষজ ত্বরণ বলে। আমরা একটা বলকে যদি উপর থেকে ছেড়ে দেই, সেখানে কোনো বাধা থাকবে না, বায়ু থাকবে না, কোনো কিছুর বাধা থাকবে না। এই বলটি প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি করবে এটি হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ অভিকর্ষজ ত্বরণ কি। অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এবং অভিকর্ষজ ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব যে জি এর মান, এই জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ বলা হচ্ছে জি এর মান বস্তুর উপর নির্ভর নয়, অর্থাৎ বস্তু নিরপেক্ষ। বস্তুর ভর বেশি হোক কম হোক তাতে জি এর মান অপরিবর্তিত। কিন্তু স্থান অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান কি? পরিবর্তিত, অর্থাৎ নিরপেক্ষ নয়, একই নয়। এই বিষয়টি আমরা প্রমাণ করব, দেখব। তাহলে তোমরা খুব সহজেই জি এর মান নিয়ে তোমাদের কনফিউজ দূর হবে। দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে জি এর মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। আমরা গতদিন মহাকর্ষের সূত্র অনুসারে পড়েছিলাম যে এফ আকর্ষণ বল, এফ সমান জি, বড় হাতের জি, বড় হাতের এম বাই ডি স্কয়ার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠের নিকটে একটি বস্তুর ভর যদি এম হয়, ভূপৃষ্ঠের নিকটে একটি বস্তুর ভর যদি এম হয়, আর পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, এটি বস্তুর ভর, এটি পৃথিবীর ভর। এটি বস্তুর ভর। এবং এই দুটির দূরত্ব, এই দুটির মধ্যে দূরত্ব যদি ডি হয় এবং তাদের আকর্ষণ বল যদি এফ হয়, তাহলে মহাকর্ষের সূত্র অনুসারে আকর্ষণ বল এফ ইকুয়াল টু বড় হাতের জি, বড় হাতের এম বাই ডি স্কয়ার। অন্যদিকে বলের পরিমাপ থেকে, বল পরিমাপের থেকে আমরা বলতে পারি যে আকর্ষণ বল এফ ইকুয়াল টু এম জি। দুটি ক্ষেত্রেই দুটি সমীকরণেই দেখো এফ সমান এটি দেওয়া আছে, এখানেও আকর্ষণ বল এফ সমান এম জি দেওয়া আছে। যেহেতু এফ সমান এটা, এফ সমান এটা, তো আমরা বাম পক্ষের এফ কে বাদ দিয়ে ডান পক্ষের দুটিকে আমরা কি করতে পারি? সমান ধরতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে এম জি ইকুয়াল টু জি এম ছোট হাতের এম ডি স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, সমীকরণের ডান এবং বাম উভয় পাশেই বস্তুর ভর এম আছে। এটিকে যদি আমরা অনুপস্থিত করে দেই, সুতরাং দাঁড়াবে হচ্ছে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম
ডিভাইডেড ডি স্কোয়ার। এখানে লক্ষণীয় দেখো, এই জি এবং পৃথিবীর ভর এই দুইটি মানই ধ্রুবক। ধ্রুবক মানে এটি নির্দিষ্ট, এই মান দুটির কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা বলতে পারি জি এর মানটি বড় হাতের জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভরের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এই দুটি উপরে জি এর মান নির্ভর নয়। তাহলে জি এর মানটা নির্ভর করতেছে কার উপরে? ডি এর উপরে, অর্থাৎ দূরত্বের উপরে। ভূপৃষ্ঠ থেকে বস্তুর বিভিন্ন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপরে, যে কোনো দূরত্ব অর্থাৎ কাছে দূরে, তার উপরে নির্ভর করতেছে কার? জি এর মান। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের থেকে কেন্দ্র, এই যে দূরত্ব বেশি কমের কারণে কি হচ্ছে? জি এর মানটা পরিবর্তিত হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে জি এর মান দূরত্বের সাথে কি সম্পর্কিত, অর্থাৎ দূরত্ব যদি বেশি হয় জি এর মান কম হবে, দূরত্ব কম হলে জি এর মান কি হবে? বেশি হবে। অর্থাৎ ব্যস্ত অনুপাত, একটি বাড়লে অপরটি কমবে। ডি এর মান যদি বাড়ে জি এর মান কমবে, ডি এর মান যদি কমে জি এর মান বাড়বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও, অর্থাৎ বস্তুর ভর 10 কেজি, 5 কেজি, 100 গ্রাম যাই হোক না কেন, তার জন্য জি এর মান নির্ভরশীল নয়। জি এর মান নির্ভর করে কার উপরে? স্থানের উপরে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কম বা বেশির কারণে জি এর মান কি হয়? কম বেশি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রমাণ থেকে বুঝতে পারলাম জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এখন আমরা আরেকটি দেখব যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, অর্থাৎ জি, এই জি এর ত্বরণের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এর মান বিভিন্ন রকম কেন? দেখো, আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর দুইটা মেরু, হালকা কি চ্যাপ্টা। আমরা এর আগে অনেক জায়গায় পড়েছি যে পৃথিবীর দুই মেরু অর্থাৎ নর্থ এবং সাউথ, উত্তর এবং দক্ষিণ, এই দুই মেরু কিছুটা কি চ্যাপ্টা। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্বটাও কি কম, আর এখানে দূরত্বটা বেশি। এটা মেরু অঞ্চল, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এটা হলো বিষুবীয় অঞ্চল, এটা হলো মেরু অঞ্চল। আমরা যদি পৃথিবীর কেন্দ্র থেকে এই বিষুবীয় অঞ্চল বা মেরু অঞ্চলে এই দূরত্বটাকে আমরা 8 ধরি, অর্থাৎ দূরত্বটাকে আমরা 8 ধরলাম, তাহলে আমরা যেটা পেয়েছিলাম যে জি সমান জি এম বাই ডি স্কোয়ার। তো আমরা ডি স্কোয়ারের পরিবর্তনে ব্যাসার্ধ কি করব? ডি এর পরিবর্তনে পৃথিবীর ব্যাসার্ধ আমরা 8 ধরে এটাকে আর স্কোয়ার করে দিলাম। আর আমরা যেহেতু আগেই জানলাম যে এটা এই দুটির উপরে জি এর মান নির্ভর নয়, সুতরাং আমরা লিখতে পারি জি ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার। তার মানে আর এর মান বেশি হলে জি এর মান কম হবে, আর জি এর মান বেশি হলে আর এর মান কম হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে আর অর্থাৎ ব্যাসার্ধ এখানে বেশি, এখানে লার্জ, সুতরাং এখানে লার্জ হলে এখানে জি এর মান কি হবে? কম হবে। তাই এখানে এই অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আবার এখানে আর এর মান কম, তাই এখানে জি এর মান বেশি, এখানে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কেন্দ্র থেকে যখন আর এর মান অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যখন কম তখন জি এর মান বেশি, যখন ব্যাসার্ধ বেশি তখন জি এর মান কম।
তবে সর্বদাই আমরা জি এর মানের জন্য একটি আদর্শ মান নিয়ে অঙ্ক করব। সেক্ষেত্রে জি এর আদর্শ মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটি বাড়ির কাজ আজকে দিব আমি, যে যদি তুমি 5 তলার একটি ছাদ থেকে একটি টেনিস বল এবং একটি কাঠের বলকে তুমি যদি নিচে ফেলাও, তাহলে কোন বস্তুটি, কাঠের বল না টেনিস বলটি আগে মাটিতে পৌঁছাবে এবং কোনটি আগে পৌঁছাবে তার সপক্ষে তুমি যুক্তি উপস্থাপন করে কাজটি সম্পন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের ক্লাস এ থাকার জন্য সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।